ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। গরম গরম ভাত বা গরম গরম রুটির সঙ্গে কিন্তু এমন একটা নিরামিষ রেসিপি কিন্তু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। আর এই নিরামিষটি হলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। একবার হলেও রিকোয়েস্ট করবো বাসায় এইভাবে তৈরি করার জন্য। তো কিভাবে এটা তৈরি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা এতটাই মজাদার এবং লোভনীয়, এটা যা একবার বাসায় তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ। তো চলো কিভাবে এই রেসিপিটি তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে এখন আমি দিয়ে দেবো সাদা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে। তো আমি এখানে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি, আর দুইটা ছোট সাইজের তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে ভেজে নেব। এগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে। জিরেগুলো একটুখানি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একটুখানি ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এখানে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখানে একটুখানি পানি অ্যাড করব। এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। মশলা ফুটে উঠেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালারের জন্য একটুখানি হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো সবজিগুলো, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসেছে এবং দেখতেও কিন্তু মশলা অনেক সুন্দর লাগছে। তো এখন আমি এটাতে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করব। 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখে শুনে অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো দেখো, পানিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটা রান্না করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, ধনিয়া গুঁড়োটা, তা নাহলে কিন্তু মিষ্টি কুমড়া একটু খেতে ভালো লাগবে না। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নামিয়ে নেব। তো আবার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। রান্না করে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখো, 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পরিবেশন করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। আর দেখো, মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। গরম গরম ভাত বা গরম গরম রুটির সঙ্গে কিন্তু এমন একটা নিরামিষ রেসিপি কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল আমার মজাদার এই নিরামিষ রেসিপিটি। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম অসাধারণ একটা রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে, সম্পূর্ণ নিরামিষ, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, দেখতে দেখতে যদি কোনো একটা জায়গায় তোমাদের কোনো উপকার আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।